আগের এপিসোডে আমরা দেখেছিলাম শিখে নিতে পারো, কিন্তু ওয়াংলিন এটা শুনে না করে দেয়। সে বলে, না মাস্টার, যদি আমি কোনো জীবিত মানুষের সোল ক্যাপচার করি তাহলে সেটা ঠিক হবে না। এতে হয়তো আমার একটা ফাউন্ডেশন হয়ে যাবে, কিন্তু সেই মানুষটা বাঁচবে না। আমি নিরীহ মানুষের লাশের উপর দাঁড়িয়ে শক্তিশালী হতে চাই না। এটা শুনে মাস্টার সিতুনান রেগে যায়। তিনি বলেন, এটা কাল্টিভেশনের দুনিয়া, এখানে সব সময় শক্তিশালী মানুষই জেতে আর দুর্বলরা মরে যায়। তোমাকে এটা করতেই হবে, না হলে একদিন তুমি নিজেই কারো হাতে মারা পড়বে। এরপর রাতে আমরা দেখি কাফেলা এক জায়গায় থেমে বিশ্রাম নিচ্ছে। সেখানে তাদের সাথে মিস্টার লি এর দেখা হয়। কাফেলার লিডার ওয়াংলিনকে বলে, তোমার কপাল ভালো যে তোমার দেখা মিস্টার লি এর সাথে হয়েছে। তিনি খুব ভালো ভবিষ্যৎবাণী করতে পারেন। এরপর মিস্টার লি সবাইকে দেখে ভবিষ্যৎবাণী করা শুরু করেন। প্রথমে ওয়াং সুয়ের দিকে তাকিয়ে বলেন, তোমার ভবিষ্যতের চারপাশে অনেক অন্ধকার ছায়া আছে। মনে হচ্ছে সামনে তোমার ওপর বড় কোনো বিপদ আসতে পারে। হয়তো এর কারণ হলো কয়েক মাস পর তোমার বিয়ে হবে। এটা শুনে সেখানে থাকা সবাই হেসে ওঠে। কিন্তু হঠাৎ মিস্টার লি যখন অন্যদের ভবিষ্যৎ দেখতে শুরু করেন, তখন তিনি দেখেন সবার ভবিষ্যতের উপরেই কালো অন্ধকার ছায়া রয়েছে। মানে সামনে বড় কোনো বিপদ আসছে। এটা দেখে মিস্টার লি ভয় পেয়ে যায়। তিনি বলেন, এটা মোটেও ভালো লক্ষণ না। ঠিক তখনই তার চোখ ওয়াংলিনের উপর পড়ে। কিন্তু ওয়াংলিনের ভবিষ্যৎ দেখার বদলে তিনি হঠাৎ মাস্টার সিতুনানের আগের জীবনের দৃশ্য দেখতে শুরু করেন। এটা দেখে মিস্টার লি নিজেই বুঝতে পারছিলেন না তার সাথে কি হচ্ছে। অন্যদিকে মাস্টার সিতুনান হাসতে হাসতে ওয়াংলিনকে বলেন, সে তোমার ভিতরটা দেখতে চেয়েছিল, তাই আমি তাকে আমার আগের জীবনের দৃশ্য দেখিয়ে দিয়েছি। সে আমার ধারণার থেকেও দুর্বল। ঠিক তখনই হঠাৎ তাদের উপর আক্রমণ হয়ে যায়। আসলে তারা ছিল লুটেরা। তারা ওই দামি আর্টিফ্যাক্টটা চুরি করার জন্যই এসেছিল, যেটা কাফেলার লোকেরা টিয়ানসুই সিটিতে নিয়ে যাচ্ছিল। এটা দেখে কাফেলার লিডার রেগে গিয়ে বলে, আমরা এই আর্টিফ্যাক্ট কখনোই তোমাদের দেব না। এরপর সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে কেউ একটা ফায়ার মুভ ব্যবহার করে কাফেলার একজন যোদ্ধাকে মেরে ফেলে। এটা দেখে কাফেলার লোকেরা ভয় পেয়ে যায়, কারণ তারা আগে জানতই না যে এই লুটেরাদের সাথে একজন ইমমর্টাল কাল্টিভেটরও আছে। যেই মুহূর্তে ওয়াংলিন এটা জানতে পারে, সে সঙ্গে সঙ্গে আশেপাশের এলাকা স্ক্যান করা শুরু করে। আর দূরে শেষ পর্যন্ত সে ওই ইমমর্টালকে খুঁজে পেয়ে যায়। আর সে আসলে আর কেউ না, সে হলো জ্যাংহু, সেই মানুষ যে আগে হ্যাংইউ সেক্টি ব্রাদার লিওকে মেরে ফেলেছিল। তখন ওয়াংলিন তাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে চলে যাও, আমি এখানে সবকিছু সামলে নেব। পিছনের দিকে মাস্টার লি তখন কাফেলার লিডারকে বলছিলেন, আপনি ওদের ওই আর্টিফ্যাক্টটা দিয়ে দিন, কারণ এখন এখানে ওদের সাথে একজন ইমমর্টালও আছে। আমরা যাই হোক একটা ইমমর্টালের সাথে ফাইট করতে পারবো না, তাই অকারণে মরার চেয়ে এটা দেওয়াই ভালো হবে। এটা শুনে না চাইতেও কাফেলার লিডার ঠিক সেটাই করে। কিন্তু ঠিক যখন ওই আর্টিফ্যাক্টটা লুটেরাদের হাতে পৌঁছতে যাচ্ছিল, তার আগেই ওয়াংলিন সেটা ছিনিয়ে নেয়। এটা দেখে ওই ব্যান্ডিটদের লিডার খুবই রেগে যায়। সে সামনে এগিয়ে এসে ওয়াংলিনের ওপর আক্রমণ করতে চায়, কিন্তু ওয়াংলিন তাকে মাত্র এক আঘাতেই মেরে ফেলে। এটা দেখে কাফেলায় থাকা সব মানুষের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ তারা জানতই না যে ওয়াংলিন একজন ইমমর্টাল। এরপর ওয়াংলিন সামনে এক কদম এগিয়ে গিয়ে জ্যাংহুকে বলে, তুমি কি তোমার পুরনো বন্ধুর সাথে দেখা করতে সামনে আসবে না? তখন জ্যাংহুও সামনে এসে ওয়াংলিনের সামনে দাঁড়ায়, কিন্তু সে ওয়াংলিনকে চিনতে অস্বীকার করে। সে বলে, আমি জানি না তুমি কে, তাই তোমার জন্য ভালো হবে তুমি ওই আর্টিফ্যাক্টটা আমাদের দিয়ে দাও এবং এখান থেকে চলে যাও। এটা শুনে ওয়াংলিন অবাক হয়ে মনে মনে বলে, জ্যাংহু এমন কথা কেন বলছে? হয়তো এর পেছনে কোনো না কোনো বাধ্যতা, কম্পালশন আছে। এটা ভেবে ওয়াংলিন ওই আর্টিফ্যাক্টটা জ্যাংহুর হাতে দিয়ে দেয়, আর সাথে সাথে সে তার কাছে মাফও চায়। জ্যাংহু তখন বলে, তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছ, এখন দ্রুত এখান থেকে চলে যাও। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারপাশের আবহাওয়া বদলাতে শুরু করে, আর তখন আমরা দেখি জ্যাংহুর আসল মাস্টার সেখানে এসে পৌঁছেছে। তাকে দেখেই সেখানে থাকা সব লুটেরা তার সামনে ঝুঁকে পড়ে, আর সে সেখানে এসে সাথে সাথেই কাফেলার লোকদের মারতে শুরু করে, যাতে তাদের সোল অ্যাবজর্ভ করে সে নিজেকে আরও শক্তিশালী করতে পারে। এটা দেখে কাফেলার সাথে থাকা বাকি যোদ্ধারা খুব ভয় পেয়ে যায়। তারা দ্রুত তার সামনে ঝুঁকে পড়ে বলে, দয়া করে আমাদের মাফ করে দিন, আমাদের ছেড়ে দিন, আমরা মরতে চাই না। ওয়াংলিন তখন ওই যোদ্ধার শক্তি দেখে মনে মনে বলে, এ তো শুধু কিউ কনসেন্ট্রেশন স্টেজের 15তম লেভেলে আছে। এটা তো ভালোই হলো, মনে হচ্ছে আজ আমি আমার নতুন বানানো অস্ত্রটা এর ওপর ব্যবহার করতে পারবো। ঠিক তখনই আমরা দেখি সেই মাস্টার জ্যাংহুকে জিজ্ঞেস করে, জ্যাংহু, এই ছেলেটাকে তুমি কি একে চেনো? তখন জ্যাংহু উত্তর দিয়ে বলে, না মাস্টার, আমি এই মানুষটাকে চিনি না, আমি তাকে প্রথমবার দেখছি। এটা শুনে মাস্টার খুশি হয়ে বলে,
এই ছেলেটা তো বেশ শক্তিশালী, কেননা আমি এর রক্তও অ্যাবজর্ভ করি, এতে আমার কাল্টিভেশন আরও বেড়ে যাবে। এটা শুনে জ্যাংহু বলে, ঠিক আছে মাস্টার, আমি এই লোকটাকে আপনার জন্য ধরে আনছি। এটা বলেই সে দ্রুত লাফ দিয়ে ওয়াংলিনের ওপর আক্রমণ করতে যায়, কিন্তু হঠাৎ আমরা দেখি তার মাস্টার তাকে মাঝপথেই থামিয়ে দেয়। সে জ্যাংহুর কাছে এসে বলে, জ্যাংহু, তুমি কি ভেবেছিলে আমি বোকা? তোমার হাতে থাকা এই ম্যাজিক্যাল মেসেজ কি আমি দেখতে পাবো না? আসলে জ্যাংহু এখানে ওয়াংলিনকে বাঁচাতে চাইছিল। সে ইশারায় বলতে চাইছিল যেন ওয়াংলিন এখান থেকে পালিয়ে যায়। তাই তার মাস্টার রেগে গিয়ে জ্যাংহুকেই মারতে শুরু করে। তখন জ্যাংহু তার মাস্টারের কাছে মাফ চাইতে চাইতে বলে, প্লিজ মাস্টার, আমাকে মাফ করে দিন। আসলে এই ছেলেটা আমার ছোটবেলার বন্ধু, সে একবার আমার জীবন বাঁচিয়েছিল। আমি চাই না আপনি তাকে মেরে ফেলুন, আপনি তাকে এখান থেকে যেতে দিন, চাইলে এর বদলে আমার জীবন নিয়ে নিন। এটা শুনে আমরা দেখি মাস্টার জ্যাংহুকে খুব কষ্ট দিতে শুরু করে। এটা দেখে ওয়াংলিন বুঝতে পারে যে জ্যাংহু তাকে চিনতে অস্বীকার করেছিল, কারণ তার মাস্টার জ্যাংহুর শরীরে কোনো ধরনের বিষ বসিয়ে দিয়েছে, যাতে সে যখন চাইবে তখন জ্যাংহুর শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে। এইসব ভাবতে ভাবতে ওয়াংলিন খুব রেগে যায়। তাই ওয়াংলিন দ্রুত তার থান্ডার চাবুক বের করে সেই মাস্টারের ওপর আক্রমণ শুরু করে, আর এভাবেই তাদের মধ্যে একটা আইকনিক লেভেলের ফাইট শুরু হয়ে যায়। আমরা দেখি সেই মাস্টারও তার ফ্লাইং সোর্ড বের করে। এটাও একটা খুব শক্তিশালী আর্টিফ্যাক্ট। ওয়াংলিন নিজেকে বাঁচাতে বাঁচাতে মনে মনে বলে, এই তলোয়ারটা তো খুব দ্রুত, আমি ভাবিনি কোনো অস্ত্র এত স্পিড হতে পারে। এই মাস্টারের সাথে ফাইট করতে আমাকে আরও সাবধানে থাকতে হবে। এটা ভাবতে ভাবতে ওয়াংলিন তার ইয়ের তাবিজ ব্যবহার করে ডানবাও টেকনিক চালু করে। এই টেকনিক ব্যবহার করে ওয়াংলিন খুব সহজেই সেই ফ্লাইং সোর্ডটা ক্যাপচার করে ফেলে। অন্যদিকে সেই মাস্টার অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই ছেলেটার কাছে ডানবাও টেকনিক কিভাবে আছে? এভাবে তো আমি কখনোই এর সাথে লড়তে পারবো না। এটা ভেবে সে দ্রুত নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ওয়াংলিনের বন্ধুকে আঘাত করে বড় ভুল করে ফেলেছিল। তাই ওয়াংলিন কিভাবে তাকে জীবিত যেতে দেয়? ওয়াংলিন খুব শক্তিশালী এক টেকনিক ব্যবহার করে তার উপর আক্রমণ করে। তখন সেই মাস্টার আক্রমণ ঠেকাতে ঠেকাতে বলে, তুমি আমাকে মারতে পারবে না, আমি মাস্টার জিমোর ডিসাইপল, যদি তারা এটা জানতে পারে তারা তোমাকে কখনো ছাড়বে না। কিন্তু তখনই আমরা দেখি সেই আক্রমণ সোজা গিয়ে সেই মাস্টারের সাথে ধাক্কা খায়, আর সেই মাস্টার সেখানেই ছাই হয়ে যায়, আর ওয়াংলিন একটি নতুন ফ্লাইং সোর্ড অস্ত্র পেয়ে যায়। এরপর মাস্টার সিতুনান ওয়াংলিনকে বলেন, দেখো, এটা কাল্টিভেশনের দুনিয়া, এখানে তুমি যদি কারোর জীবন নাও তাহলে সেটা শুধু তোমারই লাভ হবে। ওয়াংলিন কোনো উত্তর দেয় না, সে তার বন্ধুর দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে জ্যাংহু মাস্টারের মৃত্যু দেখে খুশি হয়ে বলে, আমার মাস্টার মারা গেছে। এরপর নিজের শরীরের ভেতরে থাকা বিষ পরীক্ষা করে সে বুঝতে পারে যে এটা সত্যি। তাই সে খুশি হয়ে বলে, ওয়াংলিন, তুমি সত্যি করে দেখিয়েছ, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে চিনতে অস্বীকার করছিলাম, কারণ এতে তোমার জীবন বিপদে পড়ত। এরপর জ্যাংহু নিজের হাতে আগুন তৈরি করে বলে, এখন এখানে থাকা প্রত্যেকটা মর্টাল মানুষকে আমাকে মেরে ফেলতে হবে, যাতে মাস্টার জিমো কোনোদিনও জানতে না পারে এখানে কি হয়েছে, না হলে তোমার আর আমার দুজনেরই জীবন বিপদে পড়ে যাবে। কিন্তু ওয়াংলিন সাথে সাথে তাকে থামিয়ে দেয়। ওয়াংলিন চাইছিল না যে অকারণে নিরীহ মানুষদের জীবন চলে যাক। এখানে উপস্থিত সবাই তখন খুব ভয় পেয়ে গিয়েছিল। তারা ওয়াংলিনের সামনে কাঁদতে কাঁদতে বলতে থাকে, প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা সত্যি বলছি, আমরা আপনার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। এটা শুনে জ্যাংহু বলে, হ্যাঁ, তোমরা হয়তো বলবে না, কিন্তু যদি কখনো তোমাদের জীবনের উপর বিপদ আসে তখন তোমাদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই মুখ খুলে ফেলবে। ওয়াংলিনও এটা ভালোভাবেই বুঝতে পারছিল, তাই সে নিজের শক্তি ব্যবহার করে সেখানে থাকা সবার স্মৃতি মুছে দেয়, যাতে সেখানে থাকা কেউই তাদের সম্পর্কে কিচ্ছু মনে রাখতে না পারে। এটা করার পর তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর পরের দৃশ্যে আমরা দেখি ওয়াংলিন আর জ্যাংহু এক জায়গায় বসে ওয়াইন খাচ্ছে। তখন জ্যাংহু বলছিল, অনেক দিন হয়ে গেছে আমি হ্যাংইউ সেক্ট ছেড়ে এসেছি, এই সময় আমাকে পথে অনেক কষ্ট আর সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অন্যদিকে ওয়াংলিনও তাকে বলে, তুমি চলে যাবার পর আমি হ্যাংইউ সেক্টে পুরোপুরি একা হয়ে গিয়েছিলাম, আজ অনেক বছর পর আমি কারো সাথে বসে ওয়াইন খাচ্ছি। এভাবে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথা চলছিল। হঠাৎ ওয়াংলিন জ্যাংহুকে বলে, আমাদের একটা নিরাপদ জায়গা দরকার, যেখানে আমি শান্তিতে থেকে আমার এই ম্যাজিক্যাল অস্ত্রটা রিফাইন করতে পারবো। তুমি কি এমন কোনো জায়গার কথা জানো? তখন জ্যাংহু বলে, হ্যাঁ, এখানেই কাছাকাছি ট্যাংজিয়া ক্যাসেল আছে, সেখানে যে গার্ডিয়ান আছে সে খুবই কঠোর। তাদের পরিবার একটা নিয়ম বানিয়েছে, তাদের শহরে কেউ কোনো ফাইট করতে পারবে না। পুরো জাউ কান্ট্রিতে সবাই তাদের ভয় পায়, তাই কেউ তাদের নিয়ম ভাঙতে চায় না। আমার মনে হয় আমরা যদি সেখানে যাই তাহলে কারো সাথে ফাইট করতে হবে না এবং শান্তিতে থাকতে পারবো।
এভাবে কথা বলতে বলতে তারা শেষ পর্যন্ত ট্যাংজিয়া সিটিতে পৌঁছে যায়, কিন্তু গেট দিয়ে ঢোকার সাথে সাথেই তারা পিছন দিক থেকে এক শক্তিশালী এনার্জি অনুভব করে। সেটা ছিল এক যোদ্ধার শক্তি। ওই যোদ্ধাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল, আর তার সাথে একটা কফিনও ছিল। তখন জ্যাংহু ওয়াংলিনকে বলে, এই লোকটা রেডিয়ান কফিন সেক্ট থেকে এসেছে। তাদের সেক্টকে খুবই বিপজ্জনক ধরা হয়। তুমি তার পাশে থাকা কফিনটা দেখছো তো? এটিই তাদের গোপন টেকনিক। এই কফিন ব্যবহার করে তারা সবচেয়ে শক্তিশালী শত্রুকেও হারাতে পারে। অন্যদিকে ওয়াংলিন সেই যোদ্ধাকে দেখে মনে মনে বলে, এই যোদ্ধাও ফাউন্ডেশন স্টেজে পৌঁছে গেছে। যদি ভুল করে আমার সাথে এর ফাইট হয়ে যায় তাহলে আমার জেতা খুব কঠিন হবে। তাই জ্যাংহু ওয়াংলিনকে বলে, ভবিষ্যতে যদি কখনো এই লোকটার সাথে তোমার ঝামেলা হয়, মনে রাখবে কখনো এর সাথে ফাইট করতে যেও না, কারণ রেডিয়ান সেক্টের লোকেরা খুবই খারাপ স্বভাবের। এরপর তারা দুজন সামনে এগিয়ে শহরের ভেতরে ঢুকে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ওয়াংলিন একা একটি রুমে বসে সেই ফ্লাইং সোর্ডটা রিফাইন করার চেষ্টা করছে, কিন্তু সে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছিল। কারণ মনে হচ্ছিল ওই স্পিরিচুয়াল অস্ত্রটা কারো অধীনে যেতে চায় না। অনেক কষ্টে সে স্বাধীন হয়েছে, তাই সে ওয়াংলিনের কাছ থেকে দূরে পালাতে চাইছিল। এমনকি সে ওয়াংলিনের উপর কয়েকবার আক্রমণও করে। এসব আক্রমণ এড়িয়ে ওয়াংলিন তার মাস্টার সিতু নানকে বলে, আপনার কাছে কি এমন কোনো টেকনিক আছে যেটা ব্যবহার করে আমি এই তলোয়ারটাকে নিজের করতে পারি? তখন মাস্টার সিতু নান বলেন, হ্যাঁ, আমার কাছে একটা টেকনিক আছে, কিন্তু আমার মনে হয় না তুমি সেটা ব্যবহার করতে চাইবে। কিন্তু ওয়াংলিন তখন যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। তখন মাস্টার সিতু নান বলেন, এই টেকনিকের নাম হলো ব্লাড রিফাইন। এতে তুমি নিজের রক্ত ব্যবহার করে স্পিরিচুয়াল অস্ত্রটাকে নিজের বানাতে পারবে। এটা করা খুব কঠিন না, কিন্তু এতে একটা বড় সমস্যা আছে। ভবিষ্যতে কোনো ফাইটের সময় যদি তোমার ফ্লাইং সোর্ড ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রভাব তোমার আত্মার উপরও পড়বে। অর্থাৎ ভবিষ্যতে তুমি খুব গভীর আঘাত পেতে পারো। এটা শুনে ওয়াংলিন বলে, এতে আমার কোনো সমস্যা নেই, আমি এটা করতে প্রস্তুত। মাস্টার সিতু নান এটা শুনে বলেন, তুমি নিজের শরীরের উপর এত কষ্ট সহ্য করতে পারো। যদি তুমি এটা অন্য কারো উপর করতে তাহলে তোমার জন্য আরও লাভজনক হতো। ঠিক তখনই আমরা জ্যাংহুর কণ্ঠ শুনতে পাই। সে বাইরে থেকে ডাকছিল, ওয়াংলিন, আমি মার্কেটে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? তখন ওয়াংলিন উত্তর দেয়, তুমি আগে যাও, আমি একটু পরে আসছি। কারণ সে তখন নিজের অস্ত্রটা রিফাইন করতে চাইছিল। এরপর দৃশ্য বদলে ট্যাংজিয়া সিটির প্যাট্রিয়ার্কের কাছে চলে যায়। সেখানে একজন মানুষ দাঁড়িয়েছিল। সে কিছু উপহার নিয়ে এসেছে যাতে ট্যাংজিয়া সেক্টের মাস্টার তাকে সাহায্য করেন। কিন্তু ট্যাংজিয়া সিটির প্যাট্রিয়ার্ক বলেন, তুমি জানো আমি এখানে কিছু নিয়ম বানিয়েছি। এখানে কেউ কোনো ফাইট করতে পারবে না। এই নিয়ম আমার উপরও প্রযোজ্য। আমি এই নিয়ম ভাঙতে পারি না। ঠিক তখনই তার নাতি ট্যাংলি সেখানে এসে পৌঁছায়। আসলে প্যাট্রিয়ার্কি তাকে সেখানে ডেকেছিলেন। এরপর তিনি মাস্টার জিমোর সাথে তার পরিচয় করিয়ে দেন। হ্যাঁ বন্ধুরা, এই বুড়ো মানুষটাই সেই মাস্টার জিমো যার ডিসাইপলকে জঙ্গলে ওয়াংলিন মেরে ফেলেছিল। আর সেই কারণেই মাস্টার জিমো এখানে এসেছে তার ডিসাইপলের মৃত্যুর প্রতিশোধ নিতে। মাস্টার জিমো সামনে এগিয়ে ট্যাংলিকে বলে, আমার কাছে ন্যাসেন্ট সোন ইয়েভেলের একটা ম্যাজিক্যাল অস্ত্র আছে, আমি এটা তোমাকে দিতে পারি। কিন্তু তুমি কি আমার ডিসাইপলের প্রতিশোধ নিতে পারবে? কারণ তুমি তো শুধু ফাউন্ডেশন লেভেলের একজন যোদ্ধা। এটা শুনে ট্যাংলি রেগে যায়। সে বলে, আপনার কি মনে হয় আমি এই ম্যাজিক্যাল অস্ত্রের যোগ্য নয়? এটা বলেই সে রাগে বাইরে বেরিয়ে যায়। তারপর সে অনেক থান্ডার এনার্জি জমা করে স্কাই স্প্লিট টেকনিক ব্যবহার করে। এই টেকনিক ছিল খুবই ভয়ঙ্কর। দূর থেকে সবাই এটা দেখতে পারছিল। এমনকি মাস্টার জিমো বুঝতে পারে যে ট্যাংলি খুবই শক্তিশালী। তাই সে দ্রুত তার সামনে উপহারটা বাড়িয়ে দিয়ে বলে, প্লিজ আমার ডিসাইপলের প্রতিশোধ নাও। তাকে পথে কেউ মেরে ফেলেছে। আমি চাই তুমি সেই মানুষটাকে খুঁজে বের করে মেরে ফেলো। এটা শুনে ট্যাংলির মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। আর ঠিক এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আপনাদের এই সিরিজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য ভিডিওগুলো তাড়াতাড়ি নিয়ে আসব এবং আরও অন্যান্য সিরিজ শুরু করব। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন।